শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বললেন কিভাবে? একজন মানুষ পালন করছে না সেটা একটা দিক গাফলতির কারণে, কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না? যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না, সে কি মুসলমান থাকবে? কেউ যদি বলে যে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, ইমান কি আছে আপনারা? মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তারপরে আস্তে আস্তে সময় গড়ালো, শাসকরা আসেন, ইসলামের দিকে এক পা হাঁটেন, 3 পা পিছনে যান। সর্বোচ্চ তারা এইটুকু ঘোষণা করতে পারলেন যে না, ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম, অথবা আমাদের সংবিধানে বিসমিল্লাহ, এইটুকু তারা লিখতে পারলেন। এরপরে আর আগাতে পারলেন না। সেকুলারাইজেশন প্রসেসটা এমনভাবে হলো, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাগুলো এমনভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হতে লাগলো যে আস্তে আস্তে আমরা ফুল মডারেট হয়ে গেলাম, ফুল সেকুলার হয়ে গেলাম। এখনও পর্যন্ত আমরা সেই সেকুলারাইজেশনের সেই গোলকধাঁধা থেকে বের হতে পারলাম না। 24 সালে যে ঘটনা ঘটলো, ঘটার পরে মনে হলো যে নতুন করে বোধহয় আবার ইসলামী শাসনতন্ত্রের পক্ষে বোধহয় আমরা আবার কাজ করা শুরু করা একটা পরিবেশ পেয়ে গেলাম। বিগত 54 বছর পরে, মানে অর্থাৎ স্বাধীনতার 54 বছরের মধ্যে এত উর্বর সময় আমরা পাইনি ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে কথা বলতে আমাদের কোনো ভয় ছিল, নির্ভয়ে আমরা কথা বলতে পারছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই 24 সালও আমাদেরকে আবার সেই সেকুলারাইজেশনের প্রসেসের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। ইসলামী শাসনতন্ত্রের পক্ষে এখন আর আমরা কথা বলছি না। পরিবেশটা এমন হয়ে গেছে, আমরা চাচ্ছি ন্যায় বিচার ভিত্তিক শাসন ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র, কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা কেউ বলছি না। যাদের বলা দরকার ছিল, ইসলামী রাজনৈতিক দলগুলো যেগুলো, তারাও কিন্তু এই কথাগুলো বলছে না। তারা বলছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। কেন ইসলামী শব্দটা বলতে আপনাদের এত লজ্জা কেন? এত আপনাদের মধ্যে বাধা আসছে কেন? তার মানে পুরো সমাজটা এমনভাবে সেকুলারাইজড হয়ে গেছে, এই কথাটাই অপাঙ্ক্তেয়। এই কথাটা বলাটাই মনে হচ্ছে একটা অপরাধের পর্যায়ে, একটা অনর্থক কথা, হাস্যকর কথা। অথচ এই দেশের 90% মানুষ মুসলমান, এই দেশের 82% মানুষ ইসলামী শরিয়া এই দেশে কামনা করে। অথচ সেই দেশে থেকে আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না। এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে যে দলটি, সেই দলের যিনি মহাসচিব মহোদয়, তিনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বললেন কিভাবে? একজন মুসলমানের মুখে। একজন মানুষ পালন করছে না সেটা একটা দিক গাফলতির কারণে, কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে আমরা যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না? একজন মানুষ হয়তো সালাত আদায় করে না গাফলতির কারণে, একজন মানুষ হয়তো ইসলামের বিভিন্ন বিধিবিধান থেকে অনেক দূরে গাফলতির কারণে, কিন্তু সে তো কখনো বলতে পারে না যে আমি সালাতে বিশ্বাস করি না। এই কথা বলার কোনো সুযোগ আছে? যদি কেউ বলে যে আমি সালাতে বিশ্বাস করি না, সে কি মুসলমান থাকবে? ডাইরেক্ট মুরতাদ। ঠিক একই বিষয়, কেউ যদি বলে যে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, পালন করেন না সেটা অন্য কথা, গাফলতির কারণে, কিন্তু বিশ্বাস করে যখন বলেছেন, ইমান কি আছে আপনারা? মুসলমানদের মূল জিনিসটাই তো ইমান, মুসলমানদের মূল জিনিসটাই তো বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গায় যদি আপনি বলেন যে আমি ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, তাহলে আপনি মুসলমান থাকলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, তারপরেও কিন্তু তারা মনে করেন তারা অনেক বড় মুসলমান, তারা হজ করেন, তারা মসজিদে আমাদের মধ্যে জুমা সালাতে পড়তে এসেছেন। কেন এটা হচ্ছে? এর কারণটাই হচ্ছে মূলত এই সেকুলারাইজেশন, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদী চিন্তা চেতনার সাথে মিশে যাওয়া। ধর্মনিরপেক্ষতাবাদ এমন একটা জিনিস আমাদের সামনে উপহার দিয়েছে, যার মধ্যে ধর্ম এবং অধর্ম দুটো একসাথে চলে। একজন মানুষ নিজেকে মুসলমানও বলতে পারে, আবার বলতে পারে যে আমি সালাতে বিশ্বাস করি না। একজন মানুষ বলতে পারে যে আমি জুমার সালাত পড়ি, কিন্তু অন্যান্য সালাতে বিশ্বাস করি না। মানে যার যা খুশি বিশ্বাস করার, আচরণ দেখানোর সমস্ত সুযোগ এই ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে রেখেছে বলেই আজকে আমাদের মধ্যে এই দুরবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত যে 78 বছরের 47-এর শাসন থেকে শুরু করে 24 সালের এই যে গণ অভ্যুত্থান হলো, এই সময়টুকুর মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি এবং এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, 2টা শিক্ষা আমরা এখান থেকে বের করতে পারি। প্রথমত, যদি কোনো দায়িত্বশীল দায়িত্ব গ্রহণ করার পরে যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, সেই রাষ্ট্র অবশ্যই একদিন না একদিন ধ্বংস হতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমানতগুলো তোমরা যাদেরকে দেওয়া প্রয়োজন তাদেরকে প্রদান করো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আইন এবং বিধান প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, সেই রাষ্ট্র অবশ্যই ধ্বংসের দিকে চলে যাবে, সেই রাষ্ট্র অবশ্যই ফাসাদের দিকে যাবে। যতই আমি ভালো শাসক হই না কেন, যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করি, তার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সা, যখন দেখবা যে সমাজের যারা দায়িত্বশীল তারা তাদের দায়িত্ব পালন করছে না, তাদের আমানতগুলো রক্ষা করছে না, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইদাআতুহা, একজন মানুষ তার আমানতের খেয়ানত কিভাবে করে, দায়িত্বের অবহেলা কিভাবে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাজিরিস সা, যখন দেখবা যে যেই মানুষটা যোগ্য রাষ্ট্র পরিচালনার জন্য, সেই মানুষটাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না দিয়ে অন্য ব্যক্তিকে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে, যে ব্যক্তি ইসলামী শাসন সম্পর্কে কিছুই জানে না, এই ধরনের অজ্ঞ মূর্খ ব্যক্তিকে যখন দায়িত্ব প্রদান করা হবে, ফান্তাজিরিস সা, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তার মানে সমাজ ধ্বংসে তোমরা অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে একজন মানুষ যতই তার জনপ্রিয়তা থাক না কেন, যতই তার ক্ষমতা থাক না কেন, যতই তার টাকা পয়সা থাকুক না কেন, সে যদি জুলুম করে, মানুষের উপরে অন্যায় অত্যাচার করে, একদিন না একদিন তার পতন অবশ্যই হবে। এই পতন কেউ ঠেকাতে পারবে না। যেভাবে 47 সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যদিও তাদের সমস্ত ধরনের শক্তি তখন ছিল, থাকার পরও 47 সালে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক একইভাবে 71 সালে পাকিস্তান যখন জুলুম করেছিল, জুলুম করার কারণে তাদের এত বিশাল সেনাবাহিনী নিয়েও তাদেরকেও ফিরে যেতে হয়েছিল। ঠিক তেমনইভাবে 1 বছর আগেই দেখেছি সারা বাংলাদেশ জুড়ে যেই ধরনের ক্ষমতার প্রদর্শনী ছিল, যেই ধরনের অর্থের প্রভাব প্রতিপত্তির প্রদর্শনী ছিল, সেই জায়গা থেকে একদিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে হঠাৎ করে ভোজবাজির মতো সব কিছু চেঞ্জ হয়ে গেল। সব কিছু চেঞ্জ হয়ে গেল। যাদেরকে আগে নিষিদ্ধ করা হয়েছিল, তারাই এসে তাদেরকে নিষিদ্ধ করে দিল। পুরো সিস্টেমটা কিভাবে একদম চোখের পলকে ওলটপালট হয়ে গেল। আজকে যে দলের নাম করলে সবাই মনে করতো অনেক ক্ষমতাশালী, একদিন পরেই সেই দলের নাম করা মানে তার পিঠে আর চামড়া থাকলো না। পরিস্থিতি কিভাবে চেঞ্জ হয়ে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন, তুমি বলে দাও মানুষকে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এত দম্ভ করো না, ক্ষমতা এসেছে বলে এত দম্ভ করো না। এই দম্ভ একদিন অবশ্যই অবশ্যই চূর্ণ হয়ে যাবে যখন সময় চলে আসবে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ, যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে দিয়ে আরেকটা দলকে প্রতিহত না করতেন, এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। একদল জুলুম করতে করতে পুরো দুনিয়া ধ্বংস করে দিত। আজকে আপনারা দেখছেন যে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের উপর জুলুম করে আসছে বিগত প্রায় 70-80 বছর ধরে, কি নির্মম জুলুম করে আসছে। আজকে যে অবস্থা, সেখানে একটা পশুকেও মানুষ এইভাবে কষ্ট দিতে পারে না। একটা ছোট বাচ্চাও কখনো একটা পশু প্রাণীকে এইভাবে কষ্ট দিতে পারে না, সেইভাবে তারা কষ্ট দিয়ে যাচ্ছে। কিন্তু এই জুলুমের একদিন কি শেষ নেই? অবশ্যই শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, যখন তারা আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বলছেন, আমি তাদের কাছে সব কিছু উন্মুক্ত করে দিই, সব কিছু খুলে দিই। তোমরা যা অত্যাচার করতে চাও করো, সব পথ তোমাদের খুলে দিলাম। তোমাদের পক্ষে আমেরিকা থাকবে, তোমাদের পক্ষে ইংল্যান্ড থাকবে, দুনিয়ার সবাই তোমাদের পক্ষে থাকবে, কেউ তোমাদের কোনো বিচার ব্যবস্থার কথা বলবে না। সমস্ত পথ তোমাদের জন্য আমি খুলে দিলাম। তারপর আল্লাহ বলছেন, হাত্তা ইদা ফারিহু, যখন তারা খুব খুশি হয়ে যাবে, সবাই তোমাদের পক্ষে, আমাদের তো কেউ কিছু বলছে না, আমরা যে এত জুলুম নির্যাতন করে যাচ্ছি, আমাদের তো কেউ কিছু বলে না। যখন তারা খুশি হয়ে যাবে, আল্লাহ বলছেন, আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে হঠাৎ করে গ্রেফতার করি, হঠাৎ করে তাদেরকে গ্রেফতার করি। ফাইদাহুম মুবলিসুন, তখন তার হতাশ হয়ে যায়। কি হলো, আমি তো চিন্তাই করিনি এটা, যে কখন এটা হতে পারে, এটা কি হলো আমাদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দিয়ে রাখেন। যারা জুলুম করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চট করে বাধা দেন না। জুলুম যখন করতে থাকে মানুষ, তখন তাদেরকে আল্লাহ সুযোগ দিয়ে দেন, হ্যাঁ জুলুম আরেকটু করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে ফাইদা আখাযাহু লাম ইউফলিথু, তারপরে একটা সময় তিনি অবশ্যই গ্রেফতার করে ফেলেন, একটা সময় তাকে অবশ্যই ধরে ফেলবেন। এই জুলুম চিরস্থায়ী হবে না, এক সময় তাকে অবশ্যই ধরে ফেলা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে যে 103 নম্বর আয়াতে যে আয়াতটি বলেছেন, সেটি আল্লাহ রাসূল পাঠ করছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও। যখন তিনি কোনো গ্রামকে, কোনো এলাকাকে পাকড়াও করেন, তিনি এইভাবেই পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াওটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন।